আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আছি বিআইপি বাজার। আমাদের সাথে থাকবে মোহাম্মদ সুজন ভাই। আজকে আমরা দেখাবো মিনি ভাইটা কি বলতেছিলেন এটা? বা এটা হচ্ছে মিনি সুইং মেশিন, যেটা আমরা সাধারণত সেলাই মেশিন হিসেবে চিনি। আর এরকম একটা মিনি সুইং মেশিন যদি আপনার বাসায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর ছোট হোক এবং কি বড় ধরনের কাজ হোক, আপনার কিন্তু বাইরে করতে হবে না। যে টেলার্সে নিয়ে যে একটা কাজ করবেন, এরকম একটা মিনি সুইং মেশিন থাকলে কিন্তু আপনার সবচাইতে যত গুরুত্বপূর্ণ যে কাজগুলো বাসায় সাধারণত হয়ে থাকে, যেমন একটা শার্ট একটু সেলাই খসে গেছে, কিংবা একটা জামা সেলাই করা লাগতেছে, শার্ট চাপার লাগতেছে, বা একটা জামা একটু ফিটিং করা লাগতেছে, সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা সুইং মেশিন থাকলে কিন্তু আপনার একদম কাজটা হাতে লাগালে হয়ে যাবে। এখন আমরা ভাই বাইরে দেখি যে একটা পাঞ্জাবি বা একটা লুঙ্গি খাপাতে গেলে 150 থেকে 200 টাকা লেগে যায়। জি জি সেখানে আমরা এটাতে সে কাজটা করতে পারবো ভাইয়া? ভাই একদম ইজি, এটাতে কাজ সকল ধরনের কাজ করতে পারে। মানে সেলাইয়ের যত ধরনের কাজ আছে, এটা একটু ভারী বললাম কি জন্য, ভারী কাজ থেকে শুরু করে দেখা যাচ্ছে যে অনেক সময় প্যান্টের কাপড়টা কিন্তু একটু মোটা থাকে। জি জি, আপনি চাইলে কিন্তু একটা প্যানও ফিটিং করতে পারবেন। চাইলে আপনার আর কাপড়ের কথা বাদে দিলাম, শার্ট কিংবা থ্রি পিস এগুলো কিন্তু আপনার মানে সফট কাপড়ের হয়ে থাকে। আপনার প্যান্টও কিন্তু এটাতে আপনি চাপাইতে পারবেন। জি, বর্তমানে আমরা দেখি যে প্যান্ট এবং পাঞ্জাবি বা থ্রি বলেন সিরিয়াল দিয়ে লেগে থাকতে হয় যে কখন পাবো কি পাবো না। সেক্ষেত্রে আমরা এখন ঘরে বসে এটা দিয়ে কাজ করতে পারবো, তাই তো? জি, আর এটা কিন্তু আপনার দুইটা সিস্টেম দেওয়া আছে। এটা হচ্ছে কিন্তু আপনার 6 ভোল্টের অ্যাডাপ্টারের মাধ্যমে ডাইরেক্ট কারেন্টের মাধ্যমে কিন্তু এটা ইউজ করতে পারবেন। আর এটাতে আপনার একটা পেডেল দেওয়া আছে, যেটার মাধ্যমে এটার পাওয়ার আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এরকম একটা পেডেল দেওয়া থাকবে, যে পেডেলের মাধ্যমে আপনি এখানে প্রেস করবেন, অথচ আপনার কিন্তু সেলাই মেশিনটা রান হচ্ছে। আর এটার সাথে কি কি থাকবে আমি বলি। এরকম আপনি 6টা ববিন কেস পাবেন, 6টা দুইটা থাকবে আপনার এখানে, দুইটা লাগানো আছে মেশিনের সাথে, এই যে একটা, আর এই যে আপনার যে নিচের যে ববিনটা দেওয়া আছে, এই যে ববিনটা কিন্তু এখানে দেওয়া আছে। তার মানে টোটাল আপনি 6টা ববিন সেট আপনি পেয়ে যাবেন এখানে। আর এই 6টা ববিন সেট আর একটা পেডেল পাবেন, আর একটা অ্যাডাপ্টার পাবেন, 6 ভোল্টের অ্যাডাপ্টার, যেটা ডাইরেক্টলি 224 ভোল্টে দেওয়ার পর এখান থেকে আপনার বের হবে 6 ভোল্ট, যেটার মাধ্যমে আপনি সেলাই মেশিনটা চালাতে পারবেন। আর চাইলে আপনার সুতার যে একটা ববিন থাকে, সেটাও কিন্তু আপনি এখানে দিয়ে এটা কিন্তু ইউজ করতে পারবেন। আর এটা কিন্তু একদম মানে একটা মোবাইলের চার্জার যে পরিমাণ বিদ্যুৎ বিল খায়, এই মেশিনটা কিন্তু আপনার সেম বিদ্যুৎ বিল খাবে। তাহলে তো খুবই অল্প বিল। হ্যাঁ, কারণ আর এটা আমি দেখাই, এই যে দেখেন কাপড়টা কত মোটা। হ্যাঁ, এটা ভাই অনেক মোটা ভাই। হ্যাঁ, এটা কিন্তু বিছানার একটা চাদর। জি জি, এটা দেখেন এখানে কোনো সেলাই আছে? এখানে একবারে প্লেন ভাইয়া। হ্যাঁ, এটা আমি এখন আপনাকে সেলাই করে দেখাবো, যে দেখেন সেলাইটা কত সুন্দর হয়। আর প্রথমে আমার কিন্তু এই লাইনটা এখানে দেওয়া আছে, সেটআপ দুইটা লাইনই দেওয়া আছে, আমি দেখাই। এই যে ডিসি 6 ভোল্ট 1000 এম্পিয়ারের যেটা আছে, এই চার্জারের লাইনটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। জি, তারপর যেটা পেডেলের মাধ্যমে নিয়ন্ত্রণ করব, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর আমি এখানে একটা কারেন্টের লাইনটা লাগাই দিলাম। এই দেখেন কারেন্টের লাইনটা, এটা কিন্তু আমার অটোমেটিক, কিন্তু এটা কিন্তু আমার লাইন নিয়ে নিছে। হ্যাঁ হ্যাঁ। তারপর আমার সুতাটা কিন্তু এখানে সেটিং করাই আছে। আপনি প্রথম ফার্স্ট টাইম যদি কোনো ভিউয়ার্স এই প্রোডাক্টটা হাতে পান, সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন অবশ্যই সকল কিছু কিন্তু সেটিং করা আছে। কিভাবে সেটিং করা থাকবে আপনি সেইভাবে পুনরায় পরবর্তীতে সেটিং করে নিতে পারবেন। আমি যে কাপড়টা দিয়ে দিলাম, তারপরে যে দেখেন, এই যে আমি কিন্তু এখানে প্রেস করতেছি, এই দেখেন এই যে কিন্তু হ্যাঁ শুরু হয়ে গেছে। দেখেন চমৎকার তো ভাই, কিভাবে সম্ভব এত ছোট মেশিন ভাই? এটা কিন্তু আমি এক হাতে কিন্তু আপনার পেডেল ধরে রাখছি, পাওয়ার নিয়ন্ত্রণ, আর এক হাতে কিন্তু আমার সেলাইটা দেখেন, সেলাইটা আপনার কত সুন্দর এবং কি কত ইজি ভাবে সেলাই হচ্ছে, তাই তো দেখতেছি। আর এটা যখন আমার মানে পায়ে থাকবে, পেডেলটা যখন আমার পায়ে থাকবে, তখন কিন্তু আর একটু দেখাই, যে দেখেন এই পাশে কিন্তু কোনো সেলাই নাই, সেলাই কিন্তু অটো, এই পাশ থেকে কিন্তু সেলাই আমার হয়ে যাচ্ছে। জি জি, খুব সুন্দর। হ্যাঁ, এটা সেলাই করতে দেখেন আমার এখানে কিন্তু 18 ইঞ্চির মতো একটা কাপড় সেলাই করতে দেখেন আমার কতক্ষণ সময় লেগে গেল। কয়েক মানে 1 মিনিট হয় নাই ভাই, 1 মিনিট হয়েছে? জি না, জি একদম ইজিতে। দেখেন আপনার এটা সেলাইটা কেমন হচ্ছে, আপনি এটা দেখেন। আমি বুঝতে পারতেছি না এত ছোট মরিচে এত ঝালটা কিভাবে সম্ভব ভাই? এটা তো হচ্ছে আপনার একদম মানে কি বলবো ভাই, এই দেখেন অসাধারণ ভাই। সেলাই কিন্তু আমার হয়ে গেছে একদম, যদিও আমি প্রফেশনাল না, তারপরে কিন্তু সেলাই কিন্তু সেলাইটা তো একদম পারফেক্ট ভাইয়া, একদম কোথাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই দেখেন সেলাই কিন্তু কখনো এই ফাটে নাই। হ্যাঁ, তো দেখেন খুব চমৎকার একটা আমরা ডিভাইস দেখলাম এখন। হ্যাঁ, এটা যদি আমি ফোল্ডিং ভাবে করতে চাই, সেই ক্ষেত্রে দেখেন এটাতে এখানে কিন্তু পার্ট ডাবল, তারপর আর এক পার্ট, তার মানে 3 পার্ট কিন্তু আমি সেলাই করে দেখাচ্ছি। কারণ হয়তো অনেকে ভাবতে পারেন যে
এটা আপনার ইয়ে হবে না, হয়তো মোটা হতে নাও পারে। হ্যাঁ নাও পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমি 3 পার্ট করে দিচ্ছি। আর প্রথমে যেটা আমার সুতাটা হয়তো একটু লস আছে, সুতাটা আমি একটু টানে দিচ্ছি। এই দেখেন আমি 3 পার্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, এই যে বসাই দিলাম। দেখেন এটা কিন্তু একটা চাপ সেলাই, যেটা আমরা সাধারণত বলে থাকি যে চাপ সেলাই, এটা কিন্তু আমাদের চাপ সেলাই হয়ে যাচ্ছে। খুবই চমৎকার, তাহলে চমৎকার সেলাই হচ্ছে ভাইয়া। তাহলে কি ভাই আপনার কি টেইলার্সে যেতে হবে? না না, এখন আমার পাঞ্জাবি পায়জামা এবং আমার থ্রি-পিসে কিন্তু আমি কেটে আমি ঘরে বানাতে পারবো। তা তো আমার যাওয়ার সময় একটা নিয়ে যেতে হয় ভাইয়া। যে এরকম একটা কিন্তু সুইং মেশিন যদি আপনার বাসায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু আর বাইরে যেয়ে কোনো কিছু কিন্তু করতে হবে না। এখন আমরা বাচ্চা হলে বাচ্চার কাঁথা বা বালিশ যে কোনো জিনিস জামা আমরা বানাইতে গেলে ঠিক মতো হ্যাঁ, হয় না। হ্যাঁ। এখন তো তাহলে আমরা এটা ঘরে বসেই বানাতে পারবো। হ্যাঁ দেখেন সেলাইটা দেখেন, মাশাআল্লাহ, খুব সুন্দর সেলাই হয়েছে ভাই। হ্যাঁ মনে হচ্ছে যে আমি দর্জি থেকে সেলাই করে আনছি। খুবই সুন্দর। এটা কিন্তু দেখেন, এই পার্টটাও দেখেন, এই পার্ট থেকেও কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি এখানে কোনো সেলাই দিয়েছি। খুবই সুন্দর ভাইয়া, খুবই সুন্দর, চমৎকার। এখন ভাই এটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই এটা আসলে অস্থির একটা জিনিস, কিন্তু ইউনিক একটা প্রোডাক্ট। যেমন দেখা যাচ্ছে যে এরকম একটা বক্সে কিন্তু এই প্রোডাক্টটা থাকবে, জি। আপনি চাইলে কোথাও ক্যারি করেও কিন্তু এটা নিতে পারবেন। আর এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আপনার ইমার্জেন্সি কাজের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। বুঝতে পারছি। তাই এটার প্রাইসটা নিয়ে একটু কথা বলেন ভাইয়া। ভাই এটা প্রাইসটা একদম ধামাকা অফার দিও ভাই। আসছেন তো বিএপি বাজারে, বিএপি বাজারে কখনো আপনার প্রাইস মানে দেয় না, আপনি বল কোনো প্রাইস দেয় না, একদম ভাইয়া ধামাকাটা প্রাইস দিবেন কিন্তু। হ্যাঁ ধামাকা প্রাইস থাকবে ভাই। ভাই এটা প্রাইস সম্পর্কে একটু বলেন। ভাই একদম ধামাকা প্রাইস দিচ্ছি ভাই, জি। অনলি এক সপ্তাহের জন্য বিএপি বাজারের পক্ষ থেকে এটা অফার থাকছে আপনার 1450 টাকা। কি বলেন ভাই? জি ভাই। আমি তো মনে করছি 3 থেকে 4000 টাকা হবে ভাই। ভাই বিএপি বাজার মানে তো ধামাকা। তা আপনাদের অ্যাড্রেস এবং এটা নেওয়ার ভাই প্রতিষ্ঠা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, দ্বিতীয় তলা, শপ নাম্বার 128-29 বিএপি বাজার। আর নেওয়ার প্রতিষ্ঠা আর ঢাকার এটা বাইরে। নেওয়ার প্রসেসটা হচ্ছে ঢাকার বাইরে থেকে যদি কোনো ভিউয়ার্স আমাদের প্রোডাক্টটা যদি পারচেজ করতে চায়, সেই জি, জি। ক্ষেত্রে কিন্তু সরাসরি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। তা ঢাকার বাইরে এবং পাঠাতে হলে- ঢাকার ভিতরেও কিন্তু সরাসরি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আর ঢাকার বাইরে থেকে কোনো ভিউয়ার যদি প্রোডাক্টটা নিতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এবং বিলবোর্ডে যে নাম্বার আছে আমাদের, এই নাম্বারগুলোতে সরাসরি ফোন দিবেন এবং কি আমাদের শোরুমটা শনাক্ত করবেন। শনাক্ত করার পরে আপনি অবশ্যই আমাদের যে এখানে দেওয়া যে বিকাশ, রকেট, নগদ যে নাম্বারটা আছে, জি, এই জি। নাম্বারে অবশ্যই 500 টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন। আর ঢাকার ভিতরে কোনো ভিউয়ার যদি নিতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি। সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকেন। জি জি। ঢাকার মধ্যে আপনার ক্যাশ ইন ডেলিভারি এবং ঢাকার বাইরে হ্যাঁ 500 টাকা 500 টাকা অ্যাডভান্স করতে হবে। জি। তাই করে বিএপি বাজার থেকে আপনাদের নতুন একটা প্রোডাক্ট নিয়ে আমি দেখালাম। এখন যারা নিতে চাচ্ছেন তারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সুজন ভাইয়ের সাথে। ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।